বস, শোন, যে ছেলেটাকে তোকে দেখানোর জন্য নিয়ে আসছি না, অনেক বড় লোক, কোটিপতি ঘরের সন্তান। যদি তোর একটা বার পছন্দ হয়ে যায় না, তোর সাথে তাহলে বিয়ে দিয়ে দিব। বিয়ে দিয়ে দিলে ছেলের বাড়ি ঘর টাকা পয়সা সব তোর হয়ে যাবে। তুই কিন্তু একদম না করবি না, কারণ দেখ তুই আমার ননদ, আমি চাই তুই সারা জীবন সুখে থাক। কারণ তোর ভাই তো আমার কাছে নেই, সবসময় দূরে দূরে থাকে। আমি তো বুঝি একটা মেয়ে মানুষ কি চায়, তার কি চাওয়া পাওয়া থাকে। তুই কিন্তু না বলি না, হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি যা বলবো আমি তাই করব। তুই তাহলে বস, আমি ডাকছি। মুন্না ভাই, মুন্না ভাই। এই তো, কি অবস্থা? আরে বসুন। কেমন আছেন বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। এই যে ওর কথাই বলেছিলাম, আমার লক্ষ্মী ননদটা কত সুন্দর দেখেছেন, কিউট। আপনার লাভ ছাড়া লস হবে না। বুঝতে পারছি, আসলে অনেক কিউট, অনেক স্মার্ট, চুলের স্টাইল গুলো অনেক ভালো, কালার করেছে, লাইক ইউ। আচ্ছা, আমার তো অনেক লেট হয়ে যাচ্ছে, যদি আমাকে বিদায় করে দেন ভালো হয়। ও হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, আসলে বিদায় তো করতেই হবে। আপনার 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি যে মানুষটাকে নিয়ে এসেছেন তাকে দেখে আরো 1 লক্ষ টাকা বাড়িয়ে দিচ্ছি, 2 লক্ষ টাকাই আপনার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ভাবি এটা, ভাবি এটা কিসের টাকা? এটা তেমন কিছু না, ছোট্ট একটা বিষয়। এই যে টাকাটা উনি আমাকে দিয়েছে না, আর এই টাকার বিনিময়ে আমি তোকে এখানে রেখে গেলাম। তুই আজকে থেকে ওনার সাথে থাকবি। তোর যে বাড়ি ঘর আছে, তোর ভাবি আছে, ভাই আছে, এগুলো কখনো মাথায় আনবি না, ঠিক আছে? ভালো থাকিস। ভাবি তুমি এরকমটা করো না আমার সাথে। আরে একদম চুপ। শোনো, তোমার ভাবি যেটা করেছে না সেটা ঠিক কাজ করেছে, তাকে 2 লাখ টাকা দিয়েছি। আচ্ছা, আমি বলি কি, আপনাদের যা করার আমি চলে যাই, তারপর করেন। অবশ্যই, তাহলে আপনি আসতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। ভাবি আমাকে নিয়ে যাও তুমি, ভাবি ভাবি আমাকে নিয়ে যাও তুমি। ভাবি আর নিতে আসবে না, ভাবি যেটা নিতে এসেছিল না, টাকা, টাকা পেয়েছে, ভাবি চলে গিয়েছে। এখন হচ্ছে তোমার জন্য যে ভাবিকে 2 লক্ষ টাকা দিয়েছি, তুমি সেই 2 লক্ষ টাকা আমাকে উসুল করে দিবা। তোমাকেও টাকা দিব, চিন্তা করো না, আমার সবসময় 2 পকেট ভরা টাকা থাকে। এই যে 1 লক্ষ টাকা। না না, আমার টাকা লাগবে না, আমি বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার কথা বলবো না, এখন বাড়ি ঘর সবকিছু আমার কাছে। আমি তোমাকে যে বাড়িতে নিয়ে যাব তুমি সেই বাড়িতে যাবা। টাকা তোমার 1 বান্ডিল না হলে আর 1 বান্ডিল আছে, এটাও তোমার। এখন কথা হচ্ছে যে এখানে এখানে দেখতে অনেক কিউট, অনেক স্লিম। আমি কিন্তু এ ধরনের জিনিসই পছন্দ করি, আইটেম। দেখুন, আপনি আমার কাছে আসবেন না। আমি তো দেখছি, ভালো করে দেখছি, একদম পা থেকে, পেট থেকে, নাভি থেকে বুক অব্দি চেহারাটা অনেক সুন্দর করে দেখছি। আমাকে আর একটু ভালো করে দেখতে দাও। কত সুন্দর ফিগার, কত সুন্দর চেহারা, নাদুস নুদুস, নরম, খুব সফট। ভাইয়া তুমি আইছো, তুমি না আসলে এই লোকটা আমার এখনই সর্বনাশ করে ফেলতো। আর এই যে ভাবি, ভাবি এই লোকটার কাছে 2 লক্ষ বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়ে গেছে। আরাম জাদি, তুই শেষ পর্যন্ত কিছু টাকার জন্য আমার বোনকে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছিস। আরে তোর কাছে আমার বোনকে রেখেছিলাম একটু ভালো রাখার জন্য, আর তুই কিনা কিছু টাকার জন্য আমার বোনকে বিক্রি করে দিলি। ছোটবেলায় আমার বাবা মা মারা যায়, তারপর থেকে অনেক কষ্ট করে আমার এই বোনকে মানুষ করেছি। শুধু একটু ভালো রাখার জন্য কত কি না করেছি, যা টাকা পয়সা ইনকাম করেছি সব তোর কাছে দিয়েছি যেন আমার বোনকে একটু ভালো রাখিস। এই বোনের যদি কিছু হয়ে যায় না, আসলে আমি সহ্য করতে পারবো না। আজ যদি আমার বোনের জায়গায় তোর বোন হইতো, তুই কি পারতিস টাকার জন্য তোর বোনকে বিক্রি করতে? পারতিস না। তোর কত টাকার দরকার, তোর কত টাকার দরকার তুই আমাকে বলতে পারতি। শোন, তুই বাড়ি চলে যা, খুব সহজেই খুব শীঘ্রই ডিপোজিট লেটারটা আমি পাঠিয়ে দেবো। আর বোন চলো। আরে যে শোনুন, এই যে আপনার টাকা। শোনো,
আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন কাজ করবো না। ক্ষমা? ভুল? আসলে তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কারণ তুমি যেটা করেছো এটা ভুল করো নাই, এটা অন্যায় করেছো, চরম অন্যায় করেছো। আসলে তুমি ক্ষমা পাওয়ার যোগ্যই না। মৌ, চলো। চল ভাইয়া। দেখুন, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আমার জন্য আজকে আপনার সংসারটা নষ্ট হয়ে গেল, এত বড় একটা ক্ষতি হয়ে গেল। তাই বলছি যে সংকল্প না করে টাকাটা নিয়ে যান। এখানে আরো 2 লক্ষ টাকা আছে, 4 লক্ষ টাকা নিয়ে